পাঙাশ মাছ যারা খেতে পছন্দ করেন না তাদের জন্যই আজকের রেসিপিটি। হাতের কাছে থাকা অল্প কিছু মশলা দিয়েই কিন্তু এই সুন্দর রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটি থাকছে পাঙাশ মাছ ভুনা। সেজন্য প্রথমে নিয়েছি কয়েক টুকরা পাঙাশ মাছ। আমি এখানে মোট 5 পিস নিয়েছি। পাঙাশ মাছের পিসগুলো একটু বেশি বড় বড় করেই আমারটা কেটে নেওয়া হয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন। এরপর প্রথমে আমি দিয়েছি স্বাদমতো লবণ, এরপরে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, সাথে দিব শুকনা ঝাল বাটা। আপনারা চাইলে এখানে শুকনা ঝাল গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার মাছটার সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর এটা আমি 2 মিনিটের মতো এভাবেই রেস্টে রেখে দিব। অন্যদিকে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তারপর পাঙাশ মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। তবে এটা ভাজার সময় খেয়াল রাখতে হবে অল্প একটু করে অপর সাইডটা ভেজে নিতে হবে। খুব কড়া করে কিন্তু মাছগুলো ভাজা যাবে না। বেশি কড়া করে এই মাছগুলো ভাজলে কিন্তু টেস্টটা পরিবর্তন হয়ে যাবে যখন আমরা এই মাছটা দিয়ে মাছ ভুনা তৈরি করব। মাছগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে একটু নরম থাকা অবস্থায় মাছগুলোকে এবার নামিয়ে নিব। যখন দেখবেন এরকম কালার চলে এসেছে সেই পর্যায়ে নামিয়ে নিলেই হবে। এরপর অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে এভাবেই 2-3 মিনিট চুলার উপরে রেখে দিয়েছি। যেহেতু নরম মাছ নিচে থেকে যদি লেগে থাকে তাহলে সেটা কিন্তু সহজেই উঠে আসবে। মাছটা উঠিয়ে নেওয়ার পর একই তেলের ভিতরে আমি দিয়েছি 2টা পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি 1টা শুকনা লঙ্কা এবং 2টা দারুচিনি। সবগুলো উপকরণ এবার খুব ভালোভাবে এটা আমি একটু ভেজে নিব। যখন এটা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে আমি হাফ টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি স্বাদ মতো ঝাল। আপনারা চাইলে এখানে ঝালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। মশলাগুলোকে এবার খুব ভালোভাবে আমি ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এর কাঁচা স্মেলটা না যায়। তো মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়েছি। এই পানির ভিতরেই কিন্তু আর অন্যান্য গুঁড়া মশলাগুলো অ্যাড করে নেব। এই পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়াম করেছি। লবণ দিয়েছি আরও একটু, সাথে দিয়েছি একটু হলুদ গুঁড়া এবং দিয়েছি ধনিয়া গুঁড়া। লবণ আর হলুদটা একটু কম পরিমাণে দিবেন, কারণ আমরা মাছ ভাজি করার সময় কিন্তু সেখানে ব্যবহার করেছি। এরপর মশলাটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর তেলটা ছাড়া ছাড়া, সেই পর্যায়ে আমি এখানে দিয়েছি 1 মগ পরিমাণ পানি। পানিটা আমি সর্বোচ্চ যতটুকু ঝোল রাখবেন আর মাছটা কুক হবে সেই লেভেল করেই দিয়ে দিবেন। যখন এই ঝোলটা ফুটতে শুরু করেছে সেই পর্যায়ে আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে চুলার ভিতরে খুব আলতো হাতে নাড়াচাড়া করবেন এবং যতটা সম্ভব কম নাড়াচাড়া করা যায় সেটা খেয়াল রাখবেন। কারণ পাঙাশ মাছটা কিন্তু অনেক বেশি পরিমাণে নরম হয়ে থাকে, যে কারণে একটু বেশি ভারী নাড়াচাড়া করলে এটা ভেঙে যেতে পারে। এখন ব্যবহার করব কয়েকটা কাঁচা ঝাল। কাঁচা ঝালগুলো 3 থেকে 4টা দিয়ে দিলেই হয়ে যাবে। এখন ঢাকনাটা ঢেকে দিব 5 মিনিটের জন্য। চুলার জালটা সর্বোচ্চ থাকবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা আলগা করে নিব। এই পর্যায়ে মাছটা আমি একটু উল্টে দিব, কারণ অপর সাইডটা কুক হওয়ার জন্য যখন এরকম পানিটা ফুটতে শুরু করেছে সেই সময় উল্টে দিতে হবে। সবগুলো মাছই কিন্তু আমি একটু আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো কিন্তু অনেক বেশি পরিমাণেই নরম। যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন। আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন তো রান্নার শেষ পর্যায়ে এর উপরে একটু ধনিয়া পাতা দিলে খেতে কিন্তু আরও বেশি মজা হয়। মাছটা উল্টে দেওয়ার পর আমি আরও 3 থেকে 4 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন দেখতে পাচ্ছেন তরকারির ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে। এখন আপনারা যতটা পরিমাণে ঝোল রাখবেন সেই অনুযায়ী চুলা থেকে নামিয়ে নিতে হবে। তবে শেষ পর্যায়ে ঝোলটা ঘন করার জন্য আমি এখানে চুলার জালটা মিডিয়ামে করে দিয়েছি আর সাথে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এটার টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। আর যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে ধনিয়া পাতাটা দিয়ে চুলার উপরে 3 থেকে 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। অবশ্যই নামানোর আগে আপনারা ঝাল লবণটা চেক করে নেবেন। যেহেতু আমি ধনিয়া পাতাটা অতটা পছন্দ করি না, যে কারণে আমি আর দিইনি। তো রান্নাটা কিন্তু আমি শেষ করে ফেলেছি, চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছটা দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু ঠিক ততটাই মজার। তো বাসায় মেহমান আসলেও কিন্তু খুব সহজে এরকম একটা পাঙাশ মাছের ভুনা তৈরি করে দিতে পারেন।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না।